ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामीन तापहारीने। স্বামী বিবেকানন্দ অমৃতবাণী। হে ভাবি সংস্কারগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশু প্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে সেই অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে, এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। স্বদেশ হিতৈষীও হও। যে জাতি পূর্বে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সাথে ভালোবাসো। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করো না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলোর বিরুদ্ধেও একটা নিন্দাসূচক কথা বলো না, কারণ সেগুলোর দ্বারাও পূর্বে আমাদের কিছু না কিছু কল্যাণ সম্পন্ন হয়েছে। ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে সেই কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম। একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্মকথা শোনাতে হলে আগে এ দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। হ্যাঁ, সেই কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতরে অন্তর